শীতকালীন পিঠার মধ্যে অন্যতম হলো চিতই পিঠা। এই চিতই পিঠা বানানোটা অনেকের কাছে ঝামেলার মনে হয়। আজকে আপনাদের সাথে পারফেক্ট রেসিপিতে চিতই পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাগুলো নরম তুলতুলে, তাছাড়া অসংখ্য ছিদ্রযুক্ত হয়। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই 1.5 কাপ পরিমাণ সিদ্ধ চাল নিয়েছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ সিদ্ধ চাল নিয়েছি। আর সাথে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আতপ চাল। 1.5 কাপ চালের সাথে 1 কাপ আতপ চাল নিতে হবে। ফুটন্ত গরম পানি দিয়ে এই চালগুলোকে ভিজিয়ে রেখে দিব 2 ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় থাকলে ঠান্ডা পানি দিয়েও 5-6 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে পারেন, এতেও চালগুলো নরম হয়ে আসবে। হাতে সময় কম থাকলে ফুটন্ত গরম পানি দিলেই খুব তাড়াতাড়ি চালগুলো নরম হয়ে আসে। এই চিতই পিঠা যে কোনো ধরনের ভর্তা দিয়ে খুবই মজার হয় খেতে। আজকে আমি বেগুন ভর্তা দিয়ে চিতই পিঠা পরিবেশন করব। সেই জন্যে একটা বড় সাইজের বেগুন নিয়েছি। বেগুনটা হালকা একটু ছিদ্র করে নিয়ে চুলায় দিয়ে দিচ্ছি। পোড়া বেগুনের ভর্তা খেতে খুবই মজার হয়। বেগুন পোড়াটা এক পাশ হয়ে গেছে, এখন উল্টে পাল্টে 2 পাশই খুব ভালোভাবে পুড়ে নিব। একটা বেগুন হতে 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগে, তবে খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন ঠিক থাকে, তাহলেই খুব তাড়াতাড়ি বেগুনটা সিদ্ধ হয়ে যাবে। এখন ভর্তা তৈরি করে নিব। বেগুনের উপরের যে আবরণটা আছে সেটা খুব আলতো হাতে ছাড়িয়ে নিতে হবে, কারণ বেগুনের উপরের যে আবরণটা সেটা খুবই পাতলা হয়। সময় নিয়ে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি। ভিতরে কোনো পোকা আছে কিনা সেটা একটু দেখে নিতে হবে। আপনারা চাইলে বেগুন ভর্তা শুকনা মরিচ দিয়েও করতে পারেন, তবে আজকের মরিচগুলো তাওয়ায় হালকা টেলে নেওয়া হয়েছে। আপনাদের পছন্দ অনুযায়ী মরিচের পরিমাণ কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। ভালোভাবে মেখে নিলেই ভর্তাটা তৈরি হয়ে যাবে। ভর্তা তৈরি হয়ে গেছে। যে চালটা ভিজিয়ে রেখেছিলাম চালটা অনেকটাই নরম হয়ে গেছে। এখন খুব ভালোভাবে পানি দিয়ে বারবার কষলে ধুয়ে পানি ঝরতে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর পানিটা খুব ভালোভাবে জুড়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে চালগুলো। কুসুম গরমের চেয়ে একটু গরম, তার মানে হাত দিয়ে ধরা যায় এরকম গরম আমি পানি দিয়ে দিচ্ছি। 2.5 কাপ চালের জন্য আমি এখানে 3.25 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ভাত। ভাত দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ব্যাটারটা কিভাবে তৈরি করে নিয়েছি। একদম স্মুথ হয় ব্যাটারটা। চুলায় একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একদম ধোয়া ওঠা গরম হওয়ার সময় আমি হালকা একটু তেল পানি দিয়ে একটা কাপড়ের মধ্যে খুব ভালোভাবে মুছে নিয়েছি। এখন তৈরি করে রাখা ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আপনারা যে সাইজের তৈরি করবেন সেই সাইজ অনুযায়ী ব্যাটার দিয়ে দিবেন। ঢাকনা দিয়ে ডেকে 2 মিনিটের জন্য অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি থাকবে। পিঠাগুলো একদম পারফেক্ট হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একদম তুলতুলে আর অসংখ্য ছিদ্রযুক্ত হয় এই পিঠাগুলো। এই পিঠাগুলো দিয়ে দুধ চিতই বানানো একদম পারফেক্ট হয়। খুব সহজেই এই পিঠা বানিয়ে নেওয়া যায়। ঝটপট বানিয়ে পরিবেশন করা যায় খুব তাড়াতাড়ি, সকালে কিংবা সন্ধ্যার নাস্তায়। খুব কম সময়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।